আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তোমরা যারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের জন্য দুঃসংবাদ বলবো না। কেননা হচ্ছে পরীক্ষা অবশ্যই হবে। সেক্ষেত্রে তোমাদের গতকাল রাত ১২টায় নোটিশ প্রকাশ করছে যে আগামী ১৫ জানুয়ারি থেকে তোমাদের প্রথম ইন কোর্স শুরু করবে, আর এটা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপরে একই সাথে তারা কিন্তু আবার হচ্ছে দ্বিতীয় ইন কোর্সের সময়সূচিও বেঁধে দিয়েছে। সেটা হচ্ছে আগামী ১ই এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে তারা প্রত্যেকটা কলেজকে নির্দেশ দিয়েছে যে দ্বিতীয় ইন কোর্সও সম্পন্ন করার জন্য। এখন এই মুহূর্তে এসে দেখো, যারা ২৪-২৫ শিক্ষাবর্ষে আছো কিন্তু এর আগের যারা আছো ২৩-২৪-এ যারা ইমপ্রুভমেন্ট দিবা বা মানোন্নয়ন পরীক্ষা দিবা, তোমাদের জন্য কোনো সমস্যা নেই। তোমাদের ইন কোর্স মিন কোর্স কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু ফাইনাল দিলেই হয়ে যাবে, সেটা শেষ। কিন্তু হচ্ছে এই যারা ২৪-২৫-এ আছো তোমাদের কয়েক ধরনের ঝামেলা হতে পারে। যেমনটা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী, আমার মনে হয় যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছো অনেক শিক্ষার্থী হচ্ছে যে তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। সেক্ষেত্রে ইন কোর্সগুলো না দিলে তোমাদের ইফেক্টটা কেমন হবে? ধরো এবছর থেকে যেহেতু গত বছর ২৪ সাল থেকেই তোমরা দেখতেছো, ২৫ সাল থেকে যে জাতীয় বিশ্ববিদ্যালয় খুবই কড়াকড়ি নিয়ম কানুন বাতায়ন করতেছে। এরপরে হচ্ছে কলেজগুলোর জন্য কি কি নির্দেশনা দিতেছে, মানে খুবই মানে ওই ২৩-২৪ সেশন বা ২২-২৩ সেশনের আগ অবধি জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন ছিল, এর পরবর্তী সময়কালীন কিন্তু এখন আর সেটা নেই। সেক্ষেত্রে ইনকোর্স না দিলে খুবই তারা ঝামেলা করতে পারে। তার একটা ইঙ্গিত হচ্ছে তারা গতকালকের নোটিশে বলে দিয়েছে যে যারা ৬০% নিচে উপস্থিত আছেন হাজিরায়, তাদের যদি এই হাজিরা অর্থাৎ কলেজগুলোকে প্রথমে বলছেন যে হাজিরা খাতাটাকে এই কলেজ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর কেন্দ্রে প্রেরণ করার জন্য হার্ড কপি একদম মানে হাতে হাতে পৌঁছাতে হবে অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। মানে যেটা তোমাকে কলেজের শিক্ষকরা যে তোমার হাজিরা দিয়েছিল এই কপিটাই একদম নিয়ে গাজীপুর বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। তাহলে বুঝো মানে তারা কি চাচ্ছে। ৬০%-এর নিচে বিগত বছরগুলোতে যদি কোনো শিক্ষার্থী থাকতো, তাহলে শিক্ষকরা দেখা গেছে ২-১ দিন বাড়িয়ে দিয়ে ৬০% প্লাস কইরা দিত, মানে ৬০%-এর বেশি কইরা দিত, কইরা দিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করায় নিত। কিন্তু এখন এই ইন কোর্সের উপরেও দেখো তোমাদের যা হচ্ছে এই আগামী বোর্ড পরীক্ষা মানে তোমার যে ফাইনাল দিবা, ইয়ার ফাইনাল, ওখানে হস্তক্ষেপ করার জন্য যে একটা মাধ্যম সেটা হচ্ছে তোমাদের হাজিরা। সেই হাজিরা খাতা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় জমা চাইছে ইন কোর্সের ওই রেজাল্টের সাথে। তো যাই হোক শিক্ষার্থী, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আগেই কোনো যদি গ্যাপ থাকে তোমাদের, যেহেতু আমি বুঝতেছি তোমাদের বিষয়টা, সেক্ষেত্রে বলবো যদি কারো গ্যাপ থাকে তাহলে আগেই শিক্ষকদের সাথে পরামর্শ করে তোমরা গ্যাপটা পূরণ করে নাও। কেননা ওই খাতা যদি বিশ্ববিদ্যালয়ে জমা যায় তাহলে এরপর আর কিছু করতে পারবা না। ৬০%-এর নিচে কাউকে পরীক্ষাও দিতে দিবে না, এরকম কোনো নোটিশ দেখবা যে তারা দিয়ে দিবে। তাই বলবো আগে শিক্ষকদের সাথে এটাকে সমঝোতা করো। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এই ইন কোর্সে হচ্ছে ১০ মার্ক করে থাকে, আর যে হাজিরা সেখানে ৫ মার্ক থাকে। এই মিলিয়ে এরপরে তোমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষায় কিন্তু এটার উপর একটা নম্বর যোগ হবে, একটা ইফেক্ট পড়বে। সেক্ষেত্রে বলবো খুবই ভালোভাবে পরীক্ষা দিও। আর যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যেমন ১৭ তারিখ হচ্ছে তোমাদের ১৫ তারিখ যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ইন কোর্স শুরু করে, তাহলে হচ্ছে ১৬ তারিখে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে। এরপর ১৭ তারিখ যারা মানবিক থেকে দিবা তাদের পরীক্ষা আছে। এরপরে ২৪ তারিখ পরীক্ষা আছে। এই যে মাঝে যে পরীক্ষাগুলো আছে, এগুলোতে তোমরা কিভাবে অ্যাটেন্ড করবা? দেখো ভাইয়া, এটার বিষয়ে তো আর কোনো কিছু বলার নেই আমার, কি আর বলবো। কারণ এখানে পরীক্ষা ধরো ১৭ জানুয়ারি তুমি মানবিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা। দেখা গেছে একই দিনে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পড়ছে। তাহলে তুমি কি করবা? অবশ্যই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা ক্যানসেল করতে হবে। এখন ক্যানসেল করার পরে আবার দ্বিতীয়বার তুমি দিতে পারবা কিনা সেটা নিয়ে তুমি নির্দিষ্ট কোনো টিচার বা রেজিস্ট্রারের সাথে কথা বলে নিও। দেখিও তারা কি জানায়। তো আপাতত বলবো যে যদি প্রস্তুতি নিয়েই থাকো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার, তাহলে অবশ্যই এটাকে প্রায়োরিটি দিও, এখানে পরীক্ষা দিও। আর ইন কোর্সের জন্য তোমরা স্যারের সাথে কথা বলে একটা সমাধান করে নিও। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক শুভকামনা। সামনে তোমাদের যারা একদম গুচ্ছ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, একদম A to Z সকল তথ্য নিয়ে আমরা আছি এই চ্যানেলে তোমাদের সাথে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আছি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমাদেরকে বিভিন্ন টেক্সট আপডেট দেওয়া হয়। অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে সেখানেও যুক্ত হয়ে যেও। আর যারা চ্যানেলে নতুন আসছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থেকেও। এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।